আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে কী রান্না করলাম, কী দিয়ে ভাত খেলাম সেই ভিডিওটা। এখানে মুরগির মাংস রান্না করেছি আর কচুর যে এ, ছড়ি সেইটা দিয়ে, কচুর যে মুখি আর কি, সেইটা দিয়ে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। কচুর যে ডাঁটাগুলা সেগুলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আর ডাল রান্না করেছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু ইলিশ মাছ নিলাম, লেজ আর মাথাগুলা নিয়ে আমি একটু কেটে নিব। কেটে নিয়ে এইদিকে আমি কচুর যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই কচুটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে। তো এই যে দেখেন সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা জাজরা বলে ছেঁকে নিচ্ছি, পানিটা একটু ধুয়েও নিচ্ছি। আর এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে এখন যতটুকু মশলা দেওয়ার, যা যা দেওয়ার সব দিয়ে আমি আগে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাথাগুলা দিয়ে আমি ভাজি করব, মানে মাথাগুলা দিয়ে আর কি শাক রান্না করব। তো এইভাবেই আমি রান্নাটা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আমি অনেক কিছু রান্না করতে পারি সেটা না, আসলে জাস্ট কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর নতুন যারা আছে তাদের যদি কোনো উপকার হয় সেই আর কি। তো এখন কচুর যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টা পাল্টা করে ভেজে নিব। আর চেষ্টা করি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, যে ভিডিওটা দিলে নিজের কাছে একটু ভালো লাগে, একটু সময় কাটে সুন্দর। একঘেয়েমি জীবন ভালো লাগে না, সেই জন্য আসলে ভিডিও দেওয়া, ভিডিও করা। তো এইভাবে কচু শাকটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এটা অনেক বড় কচু, সেটা আর দেখালাম না বিস্তারিত, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। আর এভাবেই আমি কচু শাকটা ভেজে এখন আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আমি কচু শাক সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরম গরম যে কোনো জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে। যেগুলো গরম খাওয়ার মজা সেগুলো গরম, আর যেগুলো ঠান্ডা খেতে মজা সেগুলো ঠান্ডা ভালো লাগে। প্রত্যেকটারই এক একটা নিয়ম আছে। তো যাই হোক, এইখানে আমি কচু শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন শেষে কত ভালো লাগছে দেখতে। এখন আমি বাকি মাছগুলো দিয়ে, লেজগুলো দিয়ে আর টুকরা দিয়ে আমি এখন কচুর মুখিটা রান্না করব। এই কচুর মুখি ইলিশ মাছ দিয়ে, সেটাও কিন্তু আমার কাছে ভীষণ মজা। একটু ঝোল করে রান্না করলে সেই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খেয়ে ফেলা যায়। তো এইভাবে বাগার দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে এখন আমি কচুর মুখিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। কিন্তু নাড়াচাড়া দেওয়ার সময় আমার মনে হলো যে মাছটা আমি উঠাই নেই, ভুলে গেছি। তাই আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটাকে পরবর্তীতে উঠিয়ে নিচ্ছি। মাছটাকে উঠিয়ে নিয়ে, মাছটা ভেঙে যাবে না উঠালে, সেই জন্য মাছটাকে উঠিয়ে এখন আমি এই যে দেখেন কচুর মুখিটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম আর কি। ঝোল দিয়ে এটাকে আবার জাল দিয়ে নিব। তো বলক উঠে এসেছে, দেখেন বলক উঠে এসেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ এইরকমভাবে জাল ওঠার পরে আমি মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এই রান্নাটাও কিন্তু অনেক মজা খেতে, দেখতে যতটুকু না মজা, খেতে কিন্তু আরও বেশি মজা। তো আসলে কি দিব ভিডিও, সেই জন্যই যাই রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর ভিডিও দিয়ে দিলাম। তো এইভাবেই আমি রান্নাটা করে নিলাম। আর রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়েছি আর একটু ছবি উঠিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো, এখনকার মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।